থেকে কিছু কথা শুনবো, সুন্নাহ থেকে কিছু কথা আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ। শ্রবণ যারা করে, মনোযোগ দিয়ে যারা শ্রবণ করে, তাদের ব্যাপারে কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরব 204 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং ইদা মানে যখন, করিয়া মানে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, কোরআন মানে কোরআন, ফা মানে অতঃপর, ইসতামিউ লাহু সেই কোরআন শ্রবণ করে, ওয়া আনসিতু লাহু এবং চুপ থাকে, শ্রবণ করে চুপ থেকে দিলের কান্দে। আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত শ্রবণ করবে আর চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করতেই থাকব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনবো। আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ হজ বিষয়ে। হজ নিয়ে আমরা কথা বলবো। অলরেডি সম্ভবত হজের ফ্লাইট শুরু হয়ে গেছে মনে হয়। তো এই জন্য আমরা হজের বিষয়ে কিছু কথা ইনশাল্লাহ আমরা বলবো। কথা বলার আগে যারা হজে যাচ্ছেন বা হজে যারা যাবেন, বা আমরা যারা আগে গিয়েছি, আমরা কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, কোন প্লেসে আমরা ঘুরতে যাচ্ছি বা কোথায় আমরা যাচ্ছি, ওই সেসব জায়গাগুলো আগে অন্তরের ভিতরে একটু রিয়েলাইজ করতে হবে যে আমার নবীজি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছেন, আমার মতো অধম মানুষকে পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে, 200 কোটি মুসলমানের ভিতরে মাত্র 30-40 বা 50 লাখ মানুষ যাবে হজে। তার ভিতরে বাংলাদেশ থেকে 1 লক্ষর কিছু পড়ে, তার ভিতরে যে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, এটা বিশাল পাওয়া। সুবহানাল্লাহ। পার্সেন্ট যদি হিসাব করেন তাইলে আমার থাকারই কথা না। এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ডাক দিয়েছেন আমাকে, নাম ধরে ডাক দিয়ে আল্লাহর ঘরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে কাবা ঘরের চত্বরে এমন কোনো নবী নাই যেই নবী এই কাবা ঘরে আসে নাই, কাবাতে আসে নাই। আপনি যেখানে যাচ্ছেন এটা কল্পনায় আনতে হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইসব জায়গায় হাঁটাহাঁটি করতেন। আমার মতো নগণ্যকে আল্লাহ সেই জায়গাতে কবুল করেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শারে আল খলিল একটা রোড, এই রোড দিয়ে মা হাজরাকে তিনি ফিলিস্তিন থেকে রওনা করে যে রোড দিয়ে তিনি ওই কাবাঘরের পাশেই সাফা মারওয়া পাহাড়ের কাছাকাছি ইনি হাঁটাহাঁটি করেছেন। সেই নবী যে রাস্তা দিয়ে চলেছেন, আমার মতো অধমকে আল্লাহ কবুল করেছেন সেই রাস্তায়। এই অনুভূতি আপনার ভিতরে যদি আনতে পারেন, তাইলে হজে যাওয়ার পরে খাবার 3 বেলা নাকি 2 বেলা ওটা মাথায় আসার কথা না, ঠিক না? দেখা যায় বেশিরভাগই মুআল্লিমদের সাথে খাবার নিয়ে একটু ঝামেলা হয় আর কি। এটা হওয়ারই কথা, স্বাভাবিক। কারণ আমি দেশে যা খাই ওখানে হয়তো ভালো খাবার দেয়, অনেক সময় রান্না ভালো হয় না, কারণ একসাথে অনেক হাজিদের রান্না হয়, এই জন্য অনেক সময় রান্নাটাও ভালো হয় না। তো আল্লাহ তাআলা সেই পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে রব জানিয়ে দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। সূরা আলী ইমরান কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 96 নম্বর আয়াতে কারিমা। ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, বাইতুন মানে ঘর, নিশ্চয় প্রথম ঘর, ওদিয়া লিন-নাস যা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কাতা আর যার অবস্থান হলো মক্কাতে। সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব বলেছেন গাইডেন্স অ্যান্ড ব্লিজিং ফর পিপল অল দ্য ওয়ার্ল্ড ওভার, গোটা পৃথিবীর জন্য এই জায়গাটা বরকতময় এবং হিদায়াতের কেন্দ্র। সুবহানাল্লাহ।
এমন একটা জায়গা আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেককে কবুল করেছেন, আবার অনেককেই কবুল করেন নাই। এটা এমন একটা জায়গা, নবীজি বলেছেন কাবা ঘর যেখানে, ঠিক সেখান থেকে সপ্তম আসমান উপরে যাওয়ার পরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের নামাজের জায়গা, যেখানে বাইতুল মামুর ঠিক তার নিজ বরাবর একবারে সমানে সমানে বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে আপনি সেখানে যাচ্ছেন, আপনার মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আর এই কাবা ঘর তাওয়াফ শুরু হয়েছে কবে থেকে? কবর থেকে শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক থেকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে তিনি হিন্দুস্তানে গেলেন। হিন্দুস্তান থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে পথ দেখিয়ে দেখাতে কাবা ঘরের কাছাকাছি নিয়ে আসলেন। আনার পরে বললেন এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটাকে তাওয়াফ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির ভিতরে প্রথম তিনি বাইতুল্লাহকে টানা 40 বার তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ, কি শক্তি গায়ে ছিল, টানা 40 বার। আর আমরা একটা তাওয়াফ 7 চক্কর দেওয়ার পরে ওইদিক মোটামুটি সাই করতে গেলে শরীর আর চলে না, অনেক কষ্ট হয়ে যায়। তো তিনি 40 বার তাওয়াফ কমপ্লিট করার পরে জিবরাইলকে প্রশ্ন করছেন, ওগো জিবরাইল, এই বাইতুল্লাহ কাবা ঘর আমার আগে কেউ তাওয়াফ করছে কিনা আমি একটু জানতে চাই। তিনি বললেন আপনার আগে কেউ করে নাই মানব জাতির মধ্যে, তবে ফেরেশতাদের ভিতরে আমরা 2000 বছর আগ থেকে এই ঘরে আমরা তাওয়াফ করে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে পারমিশন দিয়েছেন। একটা পর্যায়ে এমন হলো, একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম চলে গেলেন, যুগে যুগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ শুরু হলো। আল্লাহর পয়গম্বর তার জাতিদেরকে মানুষদেরকে দাওয়াত দেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি বলছেন হে আমার রব, রাত দিন, শুধু দিনে না, রাত এবং দিন আমি আমার জাতির লোকদেরকে দাওয়াতি কাজ করি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত দেওয়ার কারণে শুধু ব্যাকে চলে যায়, শুধু পিছনে চলে যায়। আমি যখন দাওয়াত দিই ওরা কানের ভিতরে ওয়াজালু আসাবিআহুম ফি আযানিহিম, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এমনকি ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, মুখের উপরে পর্যন্ত তারা পর্দা ফেলে দেয়, কাপড় ফেলে দেয়। নূহ নবীর কথা তারা শুনবে না। এভাবে চললো কতদিন? ইল্লা 50 আমা, টানা 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন নারী পুরুষ মিলে 80 জন ঈমান গ্রহণ করল। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দোয়া করতেছেন আল্লাহর কাছে। ওয়া মানে এবং ক্বালা মানে তিনি দোয়া করলেন, নূহ নবী দোয়া করলেন, রব্বি, ও আমার রব, লা তাযার, আপনি ছাড় দেবেন না, আলাল আরদি, এই জমিনে, মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফের কেউ আল্লাহ আপনি ছাড় দেবেন না, যা আছে আপনি সব ধ্বংস করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলে কথা ঠিক আছে, আপনার কথা কবুল হয়ে গেল, তবে আপনি শুনুন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ওরা যা করতেছে দীর্ঘদিন ধরে তোমারে মারধর করা, জুলুম করা, পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করা, ওরা আর ঈমান আনবে না। যা আনছে তো আনছে, আন্নাহু লা ইউমিনা, আর ঈমান আনবে না। এটা আপনি মন খারাপ করবেন না, আপনি আমার চোখের সামনে একটা নৌকা বানান। আল্লাহ বলছে আমার চোখের সামনে আপনি একটা নৌকা বানান। ঘটনা সবাই জানেন। নৌকা বানানোর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, আযাব দেওয়ার প্রাক্কালে তাকায় দেখে তার ছেলে ও পাহাড়ে উঠে বসে আছে। এক ছেলে সন্তানকে আদর করে ডাক দিলেন, অকালা ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, ও ছেলে তুমি কাফেরদের সঙ্গে থেকো না, তুমি আমাদের নৌকায় এসে উঠে পড়ো। তিনি বললেন না,
আমি আপনার নৌকায় উঠবো না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। যখন বৃষ্টি শুরু হবে, বন্যা যখন শুরু হবে, কি আর পানি উঠবে, আমি পাহাড়ের ওই যে গাছ, ওই গাছের উপরে আমি আশ্রয় নিয়ে নেব। তিনি বললেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। শোনো আমার ছেলে, আজকে আল্লাহ যাকে বাঁচাবে সে ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, যদি বাঁচতে দাও তুমি আসো। তো উনি না করলেন। ওয়াহালা বাইনাকুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এরপরে এমন একটা তরঙ্গর মালা ঢেউ সৃষ্টি হলো, এক ঢেউতে তার ছেলে এবং তার স্ত্রী, ছেলে এবং স্ত্রী দুইজনই, ছেলে মানত না, স্ত্রী মানত না। স্ত্রী বলতো যে আমার স্বামী একটা পাগল, তার কথা শোনার দরকার নাই। নাউযুবিল্লাহ, এরকম স্ত্রী আছে তো নাকি? হ্যাঁ, অ্যাভেলেবেল। আপনি একটু ভুল করবেন যে কত কথা আপনাকে শুনিয়ে দেবে, উনি ভুল করলে সেটা ভুল না। তবে সবার স্ত্রী একরকম না। যখন বন্যা শুরু, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করলেন। তাফসীরে এসেছে এই নৌকা যেতে যেতে যেখানে কাবা ঘর, সেখানে গিয়ে এই যে 80 জন মানুষ ছিলেন, এরা সবাই নৌকা সহ কাবা ঘরকে নৌকা দিয়ে আল্লাহ তাওয়াফ করিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, ও ইব্রাহিম তুমি কাবা ঘর সংস্কার করো, তুমি আর তোমার ছেলে ইসমাঈল কাবা ঘরকে তুমি সংস্কার করো। সংস্কার করার দায়িত্ব দিলেন কখন, কোন সময় দিলেন? এমনি এমনি দেয় নাই। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। সূরা বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 124 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং ইজ মানে যখন, ইবতালা আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম রব্বুহু ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে পরীক্ষা নিলেন, বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, অনেক বিষয়ে তাকে পরীক্ষা নিলেন। তাফসীর সহ হাদিস গ্রন্থ সহ মোট 9টা পরীক্ষার কথা আসছে। তার ভিতরে 2টা পরীক্ষা তার জন্য অনেক বেশি কঠিন ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে তার জন্য সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, তার যে আগুনে ফেলে দিল। 2 নম্বরে তার যে প্রথম সন্তান হলো, একবারে বৃদ্ধ বয়সে গিয়ে আল্লাহ অর্ডার করলেন, তোমার ছেলেকে আর স্ত্রীকে কাছে রাখতে পারবা না, যাও রেখে আসো। এই সময়টা বড় কঠিন ছিল, আরো অনেক পরীক্ষা ছিল। আল্লাহ পাক বললেন বিকালিমাতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা 26টা কোয়ালিটি, 26টা গুণ ওনার ভিতরে অর্জিত করার পরে, এতগুলো পরীক্ষা পাশ করার পরে তখন আল্লাহ বলেছে যে যাও তুমি এবার কাবা ঘর তুমি বানাবা। শুধু বানাবা না, কলা তিনি বললেন ইন্নি, নিশ্চয়, আল্লাহ বলছেন নিশ্চয় আমি জাইলুকা তোমাকে বানিয়ে দেব লিন্নাসি ইমামা, গোটা পৃথিবীর মানুষের জন্য তুমি ইমাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, সে 26টি কোয়ালিটি কি কি? সূরা তাওবা 112 নম্বর আয়াতের ভিতরে 9টা কোয়ালিটি এসেছে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 11 নম্বর পারা 9 নম্বর সূরা তাওবা 112 নম্বর আয়াতে কারিমা। 1 নম্বর কোয়ালিটি আত-তাইবুন তাওবাকারী, 2 নম্বরে আল আবিদুন ইবাদতকারী, 3 নম্বরে আল হামিদুন প্রশংসাকারী, 4 নম্বরে আস-সাইহুন দুনিয়ার প্রতি মোহ সম্পর্ক ছেদকারী, 4 নম্বরে
আর রাকিউন রুকুকারী, ৫ নম্বরে আস-সাজিদুন সেজদাকারী, ৬ নম্বরে আল আমিরুনা বিল মারুফ খারাপ কাজ থেকে নিষেধকারী, ওয়ান্নাহুনা আনিল মুনকার এরপরে মন্দ কাজ থেকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে। এরপরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর যত আইন আছে প্রত্যেকটা আইন তিনি পুঙ্খানুপুঙ্খানু মানার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে এখানে 7টা কোয়ালিটি আছে। এরপরে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে এখানে 10টা কোয়ালিটি আছে, শুধু ইনান না, পুরুষ নারী সহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াদ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াদ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই আয়াতের ভিতরে 10টা কোয়ালিটির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় ইমানদার পুরুষ, ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি অনগতা নারী পুরুষ, অসাদিকিনা অসাদিকাতি দানশীল পুরুষ এবং মহিলা, অসাবিরিনা অসাবিরাতি ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল মহিলা, অল খাশিঈনা অল খাশিআতি আল্লাহকে ভয় করা পুরুষ, ভয় করা মহিলা, অল মুতাসাদ্দিকিনা অল মুতাসাদ্দিকাতি দান সদকা করা পুরুষ এবং মহিলা, অসাইমিনা ওয়াসাইমাতি রোজা রাখা নারী এবং পুরুষ, অল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত নারী পুরুষ উভয়ে তার যে ইজ্জত আবরু আছে এটাকে সে হেফাজত করে, এটাকে সংরক্ষণ করে। আর এই যে নারী কমিশন বানাইছে, হ্যাঁ বলছে আমরা সাইড দিয়ে বিয়ে করবো, তো করে যাওয়ার সুবিধা কি? এই যেমন আইন পাস করা লাগবে কি? একটা মহিলা যদি সাইড দিয়ে বিয়ে করে কোন তো কেমন লাগে? হ্যাঁ মনে করেন যে 2 জন স্বামী তার সাথে থাকলো, থাকার পরে সন্তান গর্ভে আসলো, কারণ এই ছেলে কার তো বোঝা যাবে কি করি? নাউজুবিল্লাহ বলেন। তাদের যে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা চিন্তা ভাবনা, আল্লাহর কোরআন এক সিস্টেম করে দিয়েছে, ওনারা আর এক সিস্টেম করার চিন্তা ভাবনা করতেছে, এতে কল্যাণ পাওয়া যাবে না। ওয়াযযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত নারী পুরুষ যারা আল্লাহ জিকির করবে, আল্লাহ স্মরণ করবে, আল্লাহ বলছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এইগুলো করার পরে আল্লাহ পাক এবার ইব্রাহিমকে বলে, ইব্রাহিম জায়গা দেখায় দিলেন। এবার وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ সূরা হাদের 26 নম্বর আয়াত আল্লাহ পাক এতগুলো পরীক্ষার কোয়ালিটি নেওয়ার পরে বললেন যে ওয়া মানে এবং ইজ মানে যখন বাওয়ানা আমি দেখাই দিলাম লি ইব্রাহিম ইব্রাহিমকে মাকানাল বাইত কোন জায়গায় কাবা ঘর হবে আমি সেটাকে দেখাই দিলাম। আল্লাহ তুশরিক বি শাইআ আর বলেছে এখানে কোনো শিরিক চলবে না। ওয়া তাহহির ইব্রাহিম আর তোমার ছেলেকে বলো এটা যেন পরিষ্কার রাখে। সুবহানাল্লাহ। এটা বানানোর পর যেন পরিষ্কার রাখে। কেন? লিত্তাইফিনা আমার কাছে তাওয়াফকারীরা আসবে, ওয়াল কাইমিনা এখানে নামাজে দাঁড়াবে, ওয়ার রুকআইস সুজুদ রুকু করবে, সিজদা করবে। তার মানে বোঝা গেল মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এত বড় নবীকে আল্লাহ অর্ডার করেছে পরিষ্কার করো, পরিষ্কার করে রাখো। ভাইয়েরা আমার কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে তিনি দোয়া করলেন। ওয়া মানে এবং ইস মানে যখন, ক্বালা মানে দোয়া করলেন, বললেন ইব্রাহিম আল্লাহর পয়গম্বর দোয়া করলেন রব্বি জাল আল্লাহ তুমি বানায় দাও হাদাল বালাদা এই শহরকে, এই মক্কার শহরকে তুমি বানায় দাও আমিনা নিরাপত্তার শহর বানায় দাও, শান্তির শহর বানায় দাও, অজনবনি
আর আমাকে ও বানিয়া আর আমার সন্তানকে আর না'বুদাল আসনাম সর্বপ্রকার মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এই দোয়া তিনি করলেন। শেষে বললেন যে আল্লাহ আমরা বাপ বেটা মিলে যে ঘর বানালাম, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ আমরা বাপ বেটা মিলে যা বানাইছি আল্লাহ তুমি তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে তুমি এটাকে কবুল করে নাও, আমাদের দুইজনকে মুসলমান বানাও, আমার বংশধরের ভিতর থেকেও তুমি মুসলমান বানাও, আমাদের তওবাকে তুমি কবুল করো। আল্লাহ পাক কয় ঠিক আছে কবুল করলাম, এবার হজের আজান দাও। সুবহানাল্লাহ, হজের কি দাও? আজান দাও, আহ্বান করো, ডাক দাও। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি ডাক দেব কেমনে? আগে যেরকম এখন যেরকম মোবাইল আছে, টেলিফোন আছে, আছে না? এরপরে আপনার ইমেইল সিস্টেম আছে, মেসেজ সিস্টেম আছে, খবর পড়ার সিস্টেম আছে। তখন তো সেই সময় টেলিফোন নাই, খবর পড়ার কোনো সিস্টেম নাই, মাইকও নাই, ছিল নাকি? তো আল্লাহ কেমনে কি করবো? তোমার বোঝা লাগবে না, পাহাড়ে ওঠো। জাবালে আবু কুবাইস পাহাড়, কেউ কেউ বলছে সাফা এবং মারওয়া পাহাড়ে তিনি উঠে আল্লাহ পাক অর্ডার করলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজের ২৭ নম্বর আয়াতে ওয়া মানে এবং আযিন মুআজ্জিন থেকে আযিন তুমি আহ্বান করো ফিন্নাস মানুষের ভিতরে বিল হজ্জি হজে আসার জন্য ইয়াতুকা রিজালা ওরা হেঁটে হেঁটে কাবা করে আসবে ও আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক সর্বপ্রকার দুর্বল উট হোক উঠে চড়ে বাহনে চড়ে তারা আমার এখানে আসবে তুমি আজান দিয়ে দাও। ওই দিনকে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম যখন আওয়াজ করেছেন আহ্বান করেছেন ওই আহ্বান করার সময় তখন জাবালে আবু কুবাইস পাহাড় তখন থরথর করে কাঁপতেছিল। কাঁপার পরে একটা আওয়াজ হয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লাব্বাইক আওয়াজটা গোটা পৃথিবীর যাকে যাকে আল্লাহ পছন্দ করেছেন তার কান পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, যাকে যাকে আল্লাহ চয়েস করেছেন তার কানে আল্লাহ পৌঁছে দিয়েছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজ আল্লাহ তাআলা যাদেরকে চয়েস করেছে তাদের কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দিলেন আর বললেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে ফীহি আয়াত, সেখানে নিদর্শন রয়েছে। সচক্ষে একটা দেখা যায় মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম কাবাঘর থেকে একটু পিছনে দেখবেন আপনার একটা কাছে ঘেরা মনে হয় যে স্বর্ণ দিয়ে ঘেরা, ভিতরে একটা পাথর আছে, পাথরে যে একটা ছাপ দেখা যায় নিচু মতো, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। সুবহানাল্লাহ, আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। ওমান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সেই এখানে নিরাপদ হয়ে যাবে। তার মানে তাকে আর হত্যা করা যাবে না, তাকে আঘাত করা যাবে না, তাকে মারা যাবে না। আল্লাহ পাক এবার বলছে ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের কাছে আল্লাহর অধিকার। সুবহানাল্লাহ, মানুষের কাছে আল্লাহর অধিকার, আপনার কাছে আল্লাহর অধিকার। অধিকারটা কি? হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, কাবাঘর পর্যন্ত যদি পৌঁছানোর সামর্থ্য আপনার থাকে অবশ্যই আপনি হজে যাবেন। এই অধিকার আল্লাহর। সুবহানাল্লাহ, আল্লাহর এই অধিকার। বাংলাদেশের অসংখ্য ধনী মানুষ, সবাই না, অসংখ্য ধনী মানুষ আল্লাহর এই অধিকারকে নষ্ট করতেছেন। নবীজি বলেছে যদি কেউ সামর্থ্য থাকার পরেও যদি হজে না যায় সে ইহুদি মারা যাক, ইহুদি হোক নাসারা হোক, যা হয় হোক, ওটা আমার, তার ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য যাদের সামর্থ্য হয়েছে একটা বার যান না, গেলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যে গেলে ৭ লাখ টাকা মনে হয় নষ্ট হয়ে গেল। আসলে না,
হজে গেলে টাকা নষ্ট হয় না, কি হয় না বলেন? কিছুক্ষণ পরে সেই কথাগুলো আসতেছে ইনশাল্লাহ। এবার আসেন নবীজির কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, আইয়ুল আমালু আফদল, ওগো নবীজি সবচেয়ে উত্তম আমল কোনটা, আপনি আমাদেরকে একটু জানায় দেন। নবীজি বললেন, ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বর আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। সুম্মা কিলা সুম্মা মাযা, আবার প্রশ্ন করলেন নবী গো এরপরে কোন আমল? তিনি বললেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় আমল এইটা। আবার প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমল? নবীজি বললেন, আল হাজ্জু মাবরুর, কবুল হজ। কি হজ? হজ যদি কবুল হয়ে যায় সেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা নবীজির কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আন্নাহা ক্বালাত, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালুল আমাল, আপনি বলছেন জিহাদ সবচাইতে উত্তম আমল, আফালা নুজাহিদুনা, হুজুর আমরা কি একটু জিহাদের ময়দানে যাব না? নবীজি বললেন যে শোনো, জিহাদের ময়দানে যাওয়ার চাইতে আর একটা বড় জিহাদ, আর একটা বড় আমল আছে, সেটা কি? আফদালাল জিহাদি হজ্জুম মাবরুরা, যদি হজ কবুল হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে হজে যাওয়ার, জিহাদের ময়দানে যাওয়ার চাইতে হজ যদি কবুল হয়ে যায় সেটা সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করার পরে হজ যদি কবুল হয়, বুঝবেন কেমনে হজ কবুল হয়েছে? নবীজি বলেছেন, হজ করার পরে আপনি তো একবারে নিষ্পাপ হয়ে গেছেন, মাসুম হয়ে গেছেন, এরপরে শয়তান আপনার পিছনে খুব শক্ত করে লাগবে। হজে যাওয়ার আগে আপনার যে জীবন, যে পরিচালনা, যেভাবে চলাফেরা করেছেন, হজ থেকে আসার পরে যদি পরিবর্তন হয়, আপনি সেই পাপের কাজে আর জড়িত নাই, আর অন্যায় কাজে জড়িত নাই যা আগে করতেন, এখন একদম খুব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলেন, বোঝা যাবে যে আপনার হজ কবুল হয়েছে। নবীজি বলেছেন, সে যেন মায়ের পেট থেকে আজকেই বের হলো মাসুম একবারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হজ যদি কবুল হয় ফায়দা কি? আল্লাহর হাবিব বলেছেন, আল উমরাতু ইলাল উমরা, বেশি বেশি উমরা করো, বেশি বেশি উমরা করো, কাফফারাতুল লিমা বাইনাহুমা, তোমার জীবনে চলাফেরা করতে গিয়ে কত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো উমরার কারণে আল্লাহ মাফ করে দিবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যদি কবুল হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাযা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাত তার জন্য রেখে দিয়েছেন। শুধু তাই না, এখানেই শেষ না, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা বেশি বেশি হজ করো আর উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুব, এই হজ উমরা করার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে দেয় না, আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, অভাব আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ, অভাব, দুঃখ, কষ্ট পর্যন্ত আল্লাহ দূর করে দেয়। কেন? কারণ হচ্ছে যে আফদুল্লাহি তাআলা, তিনজন ব্যক্তি আল্লাহর মেহমান হয়। কয়জন ব্যক্তি বলেন তো? তিনজন। এক আল গাজী, দুই নম্বরে ওয়াল হাজ্জি, তিন নম্বরে ওয়াল মুতামিরা। এক নম্বর যারা জিহাদ করার পরে বেঁচে থাকে গাজী, তারা আল্লাহর মেহমান। দুই নম্বরে যারা হজে যায় তারা হচ্ছে দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। সুবহানাল্লাহ, কত বড় কথা, আপনি আল্লাহর মেহমান। ওয়াল মুতামিরা, আর যারা উমরায় যায় তারাও হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান কেউ যদি হয়ে যায় তার কি আর কষ্ট থাকতে পারে? কি মনে হয় কষ্ট থাকতে পারে? কষ্ট থাকার কথা? আমার মনে হয় কষ্ট থাকার কথা না। এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব। আমার প্রিয় ভাইয়েরা, এখন হজে গিয়ে তো অনেকেই মারা যায় না? অনেকেই মারা যায়। যেমন একবার সম্ভবত 2000 কত সালে ক্রেন দুর্ঘটনা ঘটছিল না, অনেক মানুষ মারা গিয়েছিল। তো এখানে অনেকে অনেক কথা বলেছে যে এটা আল্লাহ রহমতের, সবসময় প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, সেখানে ক্রেন দুর্ঘটনা হয়ে মানুষ মারা গেল। এটা কেন হলো? কষ্ট অনেকের। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন
মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত প্রতি বছর আল্লাহ পাক তার আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। সুবহানাল্লাহ। মারা গেছি, এত দুঃখ কিসের, কষ্ট কিসের? কবুল হজের সওয়াব মানে কি? আপনি তো জান্নাতি হয়ে গেছেন কনফার্ম। আল্লাহ হাবিব আরো বলেছেন ওমান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি উমরা করতে গিয়ে মারা গেল, মারা যাওয়ার পরে প্রতি বছর যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা করে উমরা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য এটি কোন রকম মন খারাপ করা যাবে না, কোনো সুযোগ এখানে নাই মন খারাপ করার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা হজে যাওয়ার নিয়ত করেছি অনেকেই, আমরা তাদের জন্য মন ভরে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে আল্লাহ পাক সহজ করে দিক। জোরে বলেন আমিন। হজ কিন্তু মানসিকভাবে একটা কঠিন প্রস্তুতি নেওয়া লাগে, মানসিকভাবে, তাই না? মানসিকভাবে একটা প্রস্তুতি কিন্তু আমাদেরকে নেওয়া লাগে। এবং আপনি যখন কাবা ঘরে যাবেন, কাবা ঘরে যাওয়ার পরে সেখানে এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু প্লেস সেখানে রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। মনে করেন যে আমরা যারা হজে যাই, হজ 3 প্রকার। বলেন তো কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে হজ্জে ইফরাদ, যে শুধু হজের নিয়তে যাবে। এরপরে হজ্জে তামাত্তু, যেটা আমরা করে থাকি, উমরার নিয়তে যাব। উমরা কমপ্লিট করার পরে আমরা হালাল হয়ে যাব, মানে মাথা মুন্ডন করে আমাদের যে ইহরামের কাপড় থাকবে কাপড়টা আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পরে এরপর আবার 8ই জিলহজ, 8, 9, 10, 11, 12, 13, মূলত হজের হচ্ছে এই 5টা দিন। কয়টা দিন বলেন তো? 5টা দিন। 5টা দিনে 5টা জায়গায় 9টা কাজের নামই হলো হজ, বেশি কিছু না। 5 দিনে 5 জায়গায় কাজ কয়টা? 9টা কাজ। তার মানে হজের ফরজ 3টা, ওয়াজিব 6টা। এই হলো কাজ। ফরজ কয়টা? 3টা, ওয়াজিব 6টা। এই মাত্র 9টা কাজ। তবে টেনশন নাই, প্রেশানি হওয়ার দরকার নেই। অনেকের মনে থাকে না বলার পরও, আপনাকে যাওয়ার আগে, যেখানে যাবেন যাওয়ার আগে মুআল্লিম হয়তো আপনারা শিখাই দেবে না, প্রশিক্ষণ আপনারা দিয়ে দেবে। আর যখন আপনি যাওয়ার সময় যখন প্রথম কাবা ঘর আপনি দেখেছেন, পৃথিবীর সবচেয়ে দামি ঘর, অনেকেই সেখানে যাওয়ার পরে কিছুদিন পরে নামাজ খুব গরম পড়ে, তো এই জন্য নামাজ ওই কাবা ঘরে গিয়ে পড়তে চায় না, ঘরেই পড়ে নেই। আবার দেখা যায় যে কেনাকাটার একটা ব্যাপার থাকে না, যদি মহিলা থাকে সাথে, তাইলে তো ওনারা আবার গহনা কেনার চিন্তা। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর সব জায়গায় গহনার আপনি দোকান পাবেন, জুয়েলার্সের দোকান পাবেন না? বলেন তো, ওরা সৌদি আরবে পাবেন, বাংলাদেশে জামগড়া পাবেন না? জামগড়াতেও পাবেন, কিন্তু কাবা ঘর কি আপনি জামগড়ায় পাবেন? পসিবল। এই জন্য আপনি যাচ্ছেন কোথায়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। আপনি সেখানে যাচ্ছেন, তাইলে সেখানে আপনার তরকারিতে লবণ কম হয়েছে না বেশি হয়েছে? তারপরে কেনাকাটা, এটা অনেক, এটা কেনাকাটা আপনি করবেন, নিষেধ নেই, এটা তো নিষেধ নেই, কিন্তু আপনার মনটা যেন ওই দিকে খুব বেশি পরিমাণে থাকে। প্রথম কাবা ঘর দেখার সাথে সাথে যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এরপরে হাজরে আসওয়াদ পাথর এবং স্বর্ণের দরজা, এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাকে বলা হয় মুলতাজাম। কি বলে? মুলতাজাম বলে। এখানে দাঁড়িয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবে। হাজরে আসওয়াদ পাথর, এটা জান্নাতি পাথর। কি পাথর বলেন তো? জান্নাতি পাথর। এটা ওয়াহুয়া আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, এটা ছিল দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, নবীজি বলছে বনি আদম গুনাহ করে গেছে, তো গুনাহ অন্ধকার। গুনাহ কি? অন্ধকার, গুনাহ কালো। যখন চুমা দেয় তখন ওই পাথরটা তার গুনাহকে শুষে নেয়। সুবহানাল্লাহ। পাথর কি করে? গুনাহ শুষে নেয়। গুনাহ যেহেতু কালো, এই জন্য পাথরটা কি হয়ে গেছে, আস্তে আস্তে কয়েক জায়গায় হালকা হালকা একটু আছে আর কি, সাদা সাদা আছে। হাজরে আসওয়াদ পাথরের চুমু খাওয়ার সময় দোয়া করবেন, স্বর্ণের দরজা ধরে দোয়া করবেন। এরপরে আরেকটা জায়গা সেখানে আছে, দেখবেন
আপনার বৃষ্টি হলে পানি পড়ে, মিজাবে রহমত বলে, ওইটার নিচে দাঁড়িয়ে আপনারা দোয়া করবেন। এরপরে হাতিমের ভিতরে হাত একটু দেখবেন একটা ছোট্ট প্রাচীর মতো আছে না, এর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে, সম্ভব হলে, হয় না, সুযোগ থাকে না, এখন ঢোকার সুযোগ নেই, অসুবিধা নাই, আগে ঢুকতে দিত, আমরা ঢুকছি অ্যাভেলেবেল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো যাই হোক, ওখানে যদি সুযোগ না থাকে বাহিরে এবং তাওয়াফ করার সময় একটা দোয়া, এত দোয়া পড়ার দরকার নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাওয়াফ করার সময় রব্বুল আলামিন 60টা রহমত নাজিল করে। প্রতিদিন তাওয়াফকারীদের জন্য 60টি রহমত আল্লাহ নাজিল করে। যারা নামাজ আদায় করে 40টা রহমত আল্লাহ নাজিল করে। নামাজও নাই, তাওয়াফও নাই, শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি 20টা রহমত আল্লাহ নাজিল করবে। সুবহানাল্লাহ, কিছুই লাগবে না, শুধু আপনি তাকিয়ে থাকেন এই যে জায়গাগুলো। এরপরে সাফা এবং মারওয়া যখন আপনারা সাই শুরু করেন, ওই মাথার থেকে কাবার দিকে তাকিয়ে দুহাত তুলে একটু আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর যখন তাওয়াফ শেষ করেন আপনারা, বিশেষ করে আপনারা যখন উমরার নিয়তে যাবেন, বা অনেকেই ইনশাল্লাহ আমরা তো এখান থেকে উমরার নিয়তেই যাব, তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, অনেক সময় দেখা যায় আমরা ইহরামের কাপড় পরে নেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে শুরু করি, অনেকে নিয়ত বাসার থেকেই নিয়ত করি। তো অনেক সময় যদি ফ্লাইট যদি মিসিং হয়, দেরি থাকে, তখন কিন্তু এটা আবার একটু কষ্ট হয়ে যায়, তাই না? এই জন্য আপনি ইহরামের কাপড় পরেন, সমস্যা নেই। নিয়তটা আপনি প্লেনে চড়ার পরে আপনাকে একটা পর্যায়ে গিয়ে বলবে যে আমরা এখন মিকাত পার হচ্ছি, মুআল্লিমরা বলে দিবে, অনেক সময় নাও বলতে পারে। এই জন্য প্লেনে ওঠার পরে আপনি নিয়ত করে ফেলবেন। নিয়তটা কি? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহ, আমি উমরার নিয়ত করেছি, তুমি সহজ করো, আমার পক্ষ থেকে কবুল করো। আপনারা হজের নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, তুমি সহজ করো, কবুল করো। লম্বা দোয়া যদি মুখস্থ না থেকে সংক্ষেপে বলবেন, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের জন্য তোমার ডাকে সাড়া দিচ্ছি, নিয়ত করছি। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, শেষ, এতটুকু। লাব্বাইক হাজ্জান, লাব্বাইক উমরাতান, এতটুকু মনে থাকবেন ইনশাল্লাহ। এতটুকু মনে থাকলেই এনাম, খুব বেশি দরকার নাই। এরপরে জমজমের পানি যখন আপনি খাবেন, জমজমের পানি দাঁড়িয়ে খাবেন, এবং ওই সময় যে দোয়া করবেন, পৃথিবীর একমাত্র পানি, মা ও জমজম লিমা শরিবা লাহু, পানি এবং খাবার একসাথে আল্লাহ রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। পানি এবং খাবার। আপনি যখন হজের জন্য যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, হজের জন্য যখন আপনাকে 7ই জিলহজ আপনি যেখানে থাকবেন, সেই জায়গার থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে মিনার মাঠে, মূলত যাওয়ার কথা 8 তারিখ সকালে, কিন্তু ব্যস্ততা বা ভিড়ের কারণে জ্যাম হতে পারে, এজন্য আগের দিন রাত্রেই আপনাদেরকে মিনায় নিয়ে যাবেন, এবং জোহরের আগেই কিন্তু মিনায় অবস্থান করতে হবে 8 তারিখে, সেখানে অবস্থান করা সুন্নাত। এরপরে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়াও সুন্নাত। কিন্তু আমাদের মুআল্লিমরা এখন যেহেতু লাখ লাখ মানুষ, এটাকে এখান থেকে সবাই তো এখন মিনায়, 30 লক্ষ মানুষ মনে করেন মিনায়, এখন এই 30 লক্ষ মানুষকে আগামীকাল জোহরের আগেই আরাফাতের ময়দানে যেতে হবে। এই কারণে তারা আগের দিন ঈশার নামাজের পরে সবাইকে বলে যে আপনারা মোটামুটি রেডি হন, যে আরাফাতের ময়দানে যেতে হবে। কোথায় যেতে হবে? আরাফাতের ময়দানে যেতে হবে। মিনার মাঠে 4 ওয়াক্ত নামাজ আপনারা পড়লেন, 5 ওয়াক্ত পড়ার কথা, যদি সম্ভব না হয় 4 ওয়াক্ত পরে রওনা করার পরে আমরা চলে গেলাম কোথায়? আরাফাতের ময়দানে। নবীজি বলেছেন আরাফাতি হজ, সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে যাওয়া মানে আপনার হজ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেছেন আরাফাতের ময়দানে যাওয়ার পরে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান আও আমাতাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহর হাবিব বলেন আরাফার এই দিনে আল্লাহ তাআলা এত অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মাফ করতে থাকেন, তখন শয়তান তার নাক জমিনের ভিতরে এরকম ধোলায়, এরকম নাক তার নাকে খবর দিতে থাকে।
আফসোস করতে থাকে, হায়রে এত কষ্ট করে তারে গুনাহ করালাম, আর আল্লাহ তাআলা এত দয়াবান। এই ময়দানে আসার পরে বান্দা হাত তুলে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, দেরি হয় নাই, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার, আল্লাহ পাক ডাক দেয়, ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতু, সব ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা শোন। সুবহানাল্লাহ। সব ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, শোন, এই দেখো আমার এতগুলো বান্দা এসেছে, আমি আল্লাহ ডাক দিয়ে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিয়ে আসছি ডাক দিয়ে, শোনো তোমরা নিষেধ করছিলে না, দেখো কেমনে কাঁদে, দেখো নিষেধ করছিলেন তোমরা, দেখো কেমনে কাঁদে, তোমরা সাক্ষী থাকো। ওয়ায়াকুলু মা আরাদা হাউলা, আমার এই বান্দা যা চাবে আমি আল্লাহ সব দিয়ে দেবো আজকে। জোরে কোন সুবহানাল্লাহ। কি লাগবে আল্লাহ সব দিবি। আমার এক বন্ধু মাওলানা ইরশাদ আলী নোমানী, 8 বছর সন্তান হয় না। আরাফাতের ময়দানে যাওয়ার পরে জোহরের আগে আমরা পৌঁছেছি, ভাই ওর কান্না দেখে মানে আমি নিজেকে স্থির রাখতে পারিনি যে মানুষ এত কাঁদতে পারে। কারণ ওই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব বাজে বাজে কথা বলে, ওর কান্না দেখে আমি ওই দিনকে বলছিলাম যে দোস্ত তুমি এত কাঁদে না, আল্লাহ তোমার দোয়া ফেরত দেবে না। আমার মন সাক্ষী দিচ্ছে যে আরাফাতের ময়দানে আল্লাহ একবারে খুব বান্দার কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কাছাকাছি চলে আসে। তো আরাফাতের এই মাঠে আপনি গিয়েছেন, সবার এক কাপড়, সবার একই কাপড়, সবার কাফনের কাপড় একখানা পরেছেন, একখানা গায়ে দিয়েছেন। এখানে বোঝার ক্ষমতা নাই কে 10 তলা বিল্ডিং এর মালিক, কে 15 তলা বিল্ডিং এর মালিক, কে মজনু সাহেব, বোঝার কোনো ক্ষমতা নাই। কল্লু সাওয়া, সবাই এখানে সমান। আল্লাহ বোঝাচ্ছে গোলামরা আরাফাতের ময়দানে এসেছো, এই মাঠটাকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান বানাবো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা হাসরের মাঠ বানাবো। এখানে এসে দেখো পরিস্থিতি কেমন, তুমি ধনী নাকি গরিব এটা বোঝার কোনো ক্ষমতা নাই। এখানে আপনি কেবলমাত্র একজন ভিক্ষুক, ঠিক না? ভিক্ষুকের মতো হাত তুলেছেন। আপনার কি সমস্যা আছে বলেন আল্লাহর কাছে। খুব আজকে আমাদের প্রিয় বড় ভাইজান, শ্রদ্ধাবদন বড় ভাইজান জনাব বকুল ভাইয়া, উনি হজ করেছেন, আগে উমরা করেছেন অনেকবার, আবারও যাওয়ার নিয়ত করেছেন, সহ আরও যারা আমার নিয়ামত ভাই সহ আরও যারা নিয়ত করেছেন, নিয়ত করেন ইনশাল্লাহ। নিয়ত তো করেন, আল্লাহ চাইলে কবুল করতে পারে না বলেন? অবশ্যই কিন্তু পারে। আরেকটা বিষয় বলে, ওখানে গেলে আপনি হারায় যাবেন, এটাই কনফার্ম। একবার না একবার আপনি হারাবেন। আমাদের সাথে হজে গেছে হানিফ সাহেবের বড় ভাই, এতে এমপি নাকি মন্ত্রী ছিল, এক মন্ত্রী, ওনার বড় ভাই, ওনার স্ত্রী হারাই গেছে। হারিয়ে যাওয়ার পরে দেখেন কারবার, বাংলাদেশের র্যাবের প্রধান ফোন দিছে মোয়াল্লিমরা, এই বেটা জানো কে হজে গেছে? মোয়াল্লিম কয় আমি কি করবো, আমি ওনারা নিষেধ করি যে আপনার স্বামীরা 5 সাইডের না, কাবা ঘর দেখি স্বামীর 8 সাইডে দৌড় মারাচ্ছে। এই যে দৌড় দিয়েছে আর খোঁজ খবর নেই। মজার ব্যাপার হলো, আপনি যদি হারিয়েও যান একটা সময়ে আপনি আবার তাকে দেখা পাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন ঢুকবেন কাবা ঘরে, সাপোজ অনেক লোক থাকে, অথবা আরাফাতের ময়দান থেকে টেনশন করবেন না। ওই যে আমার এক শিক্ষক আছে, দেখবেন বড় চোর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আছেন, প্রতি বছর কাফেলা নিয়ে যায়। তো উনি গত বছর বা তার আগের বছরে কাফেলায় একজন মানুষকে নিয়ে গেছেন, এই টিপসই ছাড়া আর কিছুই জানে না। কি সই জানে? টিপসই, লেখাপড়া কিচ্ছু জানে না। তো উনি আরাফাতের ময়দানে কান্নাকাটি করে, যখন আজান হয়েছে মাগরিবের, নামাজ আদায় না করে সেখান থেকে কি রওনা দিতে হয়। কেউ যদি আজানের আগেই, কেউ যদি সূর্যাস্তের আগেই রওনা দেয়, তাকে দম দিতে হবে, কোরবানি দিতে হবে। রওনা মাগরিবের পরে নামাজ না পড়ে আমরা সেখান থেকে রওনা দিয়ে আসতে হবে আপনাকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার, আরেকটু বেশি হতে পারে, কেউ গাড়িতে কেউ হেঁটে হেঁটে মুজদালিফার মাঠে আসতে হয়। এই মুজদালিফার মাঠে কোনো বিছানা আছে? কামাল ভাই, আপনি তো সৌদি আরবে থাকেন, আপনার দোয়া করেন কামাল ভাইয়ের জন্য, উনি দেশে আসছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক, আমিন বলেন। হায়াতে আল্লাহ বারাকা দান করুক, আমিন বলেন। দেশে এবং বিদেশে ব্যবসা বাণিজ্য সব আল্লাহ বরকত বাড়ায় দিক, আমিন বলেন। এই মুজদালিফার মাঠে এখানে একটা কথা বলে রাখি, যখন আরাফাতে যাবেন আপনারা বা মিনায় আসবেন, তখন স্যালাইন রাখবেন সাথে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই 5টা দিন যে পরিমাণ পরিশ্রম যাবে অকল্পনীয়। তবে আবার মজার ব্যাপার আছে, কষ্ট যদি খুব হয় আল্লাহ আপনি সহজ করেন,
আপনি কবুল করেন, একটু জমজমের পানি খাবেন, দেখবেন মাশাআল্লাহ আবার আগের মতো শক্তি এসে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই মুজদালিফার মাঠে এই যে স্যালাইন নেবেন, একটু জোশ নেবেন, তারপরে কালো চশমা নেবেন, এরপরে ছাতা নেবেন, এরপরে পাও ফেটে যায় অনেক সময় একটা ক্রিম রাখবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আর সম্ভব হলে টয়লেটের কাছাকাছি অবস্থান করবেন, টয়লেটের কাছাকাছি। শুকনা খাবার ছাড়া আর কিছুই নেবেন না, যত কম নেবেন তত আপনার জন্য এখানে শান্তি। আব্দুল হাই সাইফুল্লাহ ভাই তিনি বলছেন এই এত মূর্খ, কিছুই জানে না, কিছুই বোঝে না, তারে নিয়ে গেছি, তার গলায় একটা বাটন মোবাইল ফোন ঝোলাই দিছি, কল শুধু আসলে ধরতে পারে, আর কিছু জানে না। শিখাই দিয়েছে কল দিছি বলি তুমি এখানে টিপ মারি এটা কানে কাজ নিবা। তো মুজদালিফার কাছাকাছি অবস্থান নিছি। এই যে মুজদালিফার যে মাঠ, এই মাঠে খোলা আকাশের নিচেই শক্ত পাথরের উপরে সামান্য একটা জায়নামাজ পেতে আপনি শুয়ে আছেন। কি বোঝাচ্ছে আল্লাহ বলেন তো দেখি? আপনার নরম বিছানাকে ছেড়ে, এত সুন্দর ঘর থাকার জায়গা ছেড়ে আপনি কোথায় এসে পড়ে আছেন, আল্লাহ বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ। যে দেখো, যেই ছেলেটা রেল স্টেশনে থাকে শীতের দিনে কি পরিমাণ কষ্ট হয় তার, আসমান খোলা, সে কেমনে থাকে এই রোডের উপরে, কেমনে পড়ে থাকে। আল্লাহ বোঝানোর জন্য ধনীগুলোরে নিয়ে গেছে, দেখে কেমন লাগে। সুবহানাল্লাহ। আহা, আল্লাহর কি সুন্দর বিধান। দেখো তুমি শুয়ে একটু দেখো না ওরা কেমনে জীবন যাপন চালায়। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ সেখানে নেয়, যেন গরিবের প্রতি আপনার ঘৃণা তৈরি না হয়। তো এখন ওনারে বলছে যে আপনি যেখানেই যাবেন মোবাইলটা হাতে রাখবেন, আর একটা বালা দিবে হাতে, এটা হাতে রাখবেন। আপনি যদি হারিয়ে যান, দেখবেন জায়গায় জায়গায় বাঙালি আছে সবুজ কাপড়ের উপরে পরে, খালি বলবেন যে দেশি, ওরা হাত তুলবে যে আমরা দেশি। যদি হারিয়ে যান ওকে বলবেন যে আমাকে এই যেখানে হজ ক্যাম্প আছে হজ ক্যাম্পে পাঠিয়ে দাও, হজ ক্যাম্প থেকে আবার আপনারে ফোন দেওয়া হবে, টেনশন নাই। তো উনি যখন বাথরুমে টয়লেট চাপছে ওই লোকটার, মোবাইলটা রেখে ঢুকেছে টয়লেট। এবার ফজর হয়ে গেছে, সূর্যাস্ত উঠলে তো সমস্যা, সূর্য উঠে গেলে সমস্যা, এমন নামাজ পড়ে রওনা দিতে হবে। খুঁজে 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 অস্থির হয়ে গেছে, পায় নাই, উনাকে রেখেই চলে গেছে। চলে যাওয়ার খুব টেনশন করতেছে, আল্লাহ মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, টিপস হয়ে ছাড়া আর মোবাইলে কল ধরবে, সে মোবাইলও রেখে গেছে এখানে। এখন কি হবে, কি হবে এখন? সাইফুল্লাহ ভাই বলছে ঠিক 3 দিন পরে দেখি যে ওই লোকটা আমার তাঁবুতে এসে হাজির। 15-20 কিলো পথ, প্রায় না 30 কিলো পথ হবে তার তাঁবু সে মুজদালিফার থেকে। তারে জিজ্ঞাসা করলাম তুমি কেমনে আসলে? কসে কে? ওই পুলিশের কলামের লম্বা চুল, ওর তাঁবু দেখা দাও, তাঁবু দেখা দিলে আমার। বিশাল ব্যাপার। কয় তুমি পুলিশ বাংলা জানে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ এই যে এত অবুঝ আর সহজ সরল মানুষ, পুলিশকে যখন কথা বলেছে আল্লাহ ফেরেশতা দিয়ে কথা বলাইছে। শুধু বলছে যে ওই লম্বা চুল বাংলাদেশের চোখ বড় বড় ওয়াজ করে, ও আমি ওই হুজুরের সাথে আমি হজে আইছি, আমার ওই দেখা দেয় ওইটা। পুলিশ দেখা দিল যে ওই যে সাইফুল্লাহ তাবু, আমি চলে আসলাম। চিন্তা করেন আল্লাহ কিভাবে সহযোগিতা করে, বিশাল ব্যাপার। এই জন্য এই এত সুন্দর জায়গায় আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা আসলাম জামারাই। কোথায়? মুজদালিফার থেকে পাথর সংগ্রহ করবেন। 49টা মারা লাগে, কিন্তু কয়টা বেশি নেবেন, অনেক সময় মারতে গেলে নিচেই পড়ে যায় যে কোনো কারণে। একবারে কাছাকাছি গিয়ে দেখবেন সীমানা আছে, সীমানার কাছে গিয়ে আপনারা প্রথম দিনে প্রথম যেটা বড় শয়তান বড় জামারা ওইটাই মারবেন। মারার পরে এটা তো ওয়াজিব, এখান থেকে অনেকেই বাইতুল্লাহতে চলে যায়, অনেকে আবার মিনাতে যায় নিজ হাতে কুরবানি দেওয়ার জন্য, সেটা অনেক কষ্টকর, অনেক কষ্ট। তো যদি যেতে বলেন তো খুব ভালো, কুরবানি এটা ওয়াজিব। এরপরে মাথাটা মুন্ডন করে ফেললেন, মাথা টাক করে ফেললেন, টাক করার পরে শরীর যদি ভালো লাগে আজকের এই দিনে 10 তারিখ 10 জিলহজ, আজকের এই দিনে বড় যেটা হজের দিন, মূলত ঈদের দিন, এই দিনে যদি সম্ভব হয় বাইতুল্লাহ যাবেন, যাওয়ার পরে সাই করবেন, সাই না তাওয়াফ করবেন, ফরজদের তাওয়াফটা, ফরজ তাওয়াফটা কমপ্লিট করার পরে এরপরে সাই করবেন। সাইটা হচ্ছে ওয়াজিব। এই মোটামুটি 5টা কাজ, 3 ফরজ এবং 5টা ওয়াজিব আদায় হয়ে গেল। একটা বাকি থাকলো, সেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ। তাহলে ফরজ 3টা, এহরাম পরা, আরাফাতের ময়দানে অবস্থান করা,
ফরজ তাওয়াফ করা এটা, আর ওয়াজিব হচ্ছে মুজদালিফার মাঠ থেকে অবস্থান করা, পাথর নেওয়া, জামারাতে এসে আপনার পাথর মারা, এরপরে কুরবানি করা, মাথা মুন্ডন করা, এরপরে সাই করা, যদি সম্ভব হয় সাই করে নেবেন। আর ফরজ তাওয়াফটা আপনি চাইলে যদি মনে করেন যে 10, 11, 12 3 দিন সময় থাকে, 3 দিনই যে কোনো একদিন করে নেবেন। যদি প্রথম দিনেই করে নেন তাইলে আর গাফলতি হয় না। অনেক সময় আছে যে সময় যেহেতু আছে আগামীকালকে করে নেব ফরজটা, দেখা যায় অনেকের গাফলতি হয়ে যায়। এরকম এক হাজি আমাদের বেলায়